হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেবো। বাংলাদেশের হিন্দুদের উপর নিপীড়ন বন্ধ না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে উড়িয়ে দিয়ে বেড়া খুলে ফেলার হুমকি দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী ২৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এই হুমকি দেন। এ সময় তার সঙ্গে সাধু ও নাগা সন্ন্যাসীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাধুকে মেরেছে শিবাজী মহারাজ সহ লাল বাবা, ১৯ জনকে গ্রেপ্তার করেছিলেন, 7 জন মহিলা আগে জামিন পেয়েছিলেন, আজকে 12 জনকে আবার কোর্টে তোলা হয়েছে, তার ফলাফল এখনো কোর্টের আমি পাইনি। আমরা ডেপুটি হাই কমিশনারকে বলেছিলাম আজকে যদি মিট করবেন ভালো, না মিট করলে 10,000 লোক নিয়ে এসে বসবো। যাই হোক, তারা বলছেন আমাদের সরকার ক্লিয়ারেন্স দিয়েছে আপনার সঙ্গে কথা বলার জন্য, বা ভয় পেয়েছে, যাই হোক হবে। ইতিমধ্যে বর্ডার এলাকায় ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমরা আজকে এখানে জানতে এসেছিলাম দীপুচন্দ্র দাসের অপরাধ কি, দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত, সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে আদমরা করে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট উড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রবীণ মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারের। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবেন, তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন, ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন, যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন, মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে, এইটুকুটুকু বাচ্চা তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম হালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সব গুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার, ওই দিন দেখা হবে। গাজা ও ফিলিস্তিনের তুলনা টেনে বরাবরের মতোই হিন্দু মুসলিম বিভাজনকে সামনে আনেন এই হিন্দুত্ববাদী নেতা। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন, ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন, যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।